আজ আমরা আলোচনা করব বিশ্বমণ্ডলীয় সৃষ্টি সম্পর্কে বুদ্ধ কি বলেছেন। এটি এক গভীর ও জ্ঞান সমৃদ্ধ বিষয়, যা বিজ্ঞানের সাথেও বিস্ময়করভাবে মিল খুঁজে পাওয়া যায়। বুদ্ধ বিশ্ব সৃষ্টি বিষয়ে কোনো অলৌকিক ব্যাখ্যা দেননি, তিনি যুক্তি ও প্রাকৃতিক নিয়মে ব্যাখ্যা করেছেন। বুদ্ধ বলেছেন, অসংখ্য কোটি বছর আগে প্রকৃতির দীর্ঘ পরিবর্তন প্রক্রিয়ার মধ্য দিয়ে সৌরজগৎ ধ্বংসপ্রাপ্ত হয়ে পুনরায় সৃষ্টি হয়। এভাবে ধীরে ধীরে আমাদের বর্তমান বিশ্বমণ্ডলী গঠন ঘটে। প্রথম জীবনের উৎপন্ন হয় এককোষী প্রাণী হিসেবে, তারপর বিবর্তনের দ্বারাই এককোষী প্রাণী থেকে বহুকোষী ও জটিল প্রাণী সৃষ্টি হয়। এই সমস্ত পরিবর্তন ঘটে প্রকৃতির কর্মকারণ সম্পর্ক নিয়মে, যেখানে কোনো সৃষ্টিকর্তা বা অলৌকিক শক্তির ভূমিকা নেই। বুদ্ধের এই ব্যাখ্যা তার পতিত্ব সম্যপাত তত্ত্বের সঙ্গে সম্পর্কিত, যা বলে সবকিছুই কোনো না কোনো কিছুর কারণের ফল। অতএব বুদ্ধের দৃষ্টি বিশ্ব সৃষ্টির প্রক্রিয়া একটি ধারাবাহিক প্রক্রিয়া পরিবর্তনের ফলাফল, যা বিজ্ঞানের তত্ত্বের সাথেও গভীরভাবে সঙ্গতিপূর্ণ।